ভাইরা ফিরল দীর্ঘ পথ পেরিয়ে। তাদের মুখ নিস্তেজ, পদক্ষেপ ভারী, হৃদয় আতঙ্কে পূর্ণ। কারণ এবার তারা কি বলবে? দরজায় পৌঁছেই ইয়াকুব আলাইহিসসালাম বুঝলেন কিছু ভয়ঙ্কর ঘটেছে। তাদের চোখ সব কথা বলে দিচ্ছিল। তারা বলল, বাবা, আমরা প্রতিশ্রুতি রেখেছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু রাজা তাকে আটক করেছেন। তার থলি থেকে রাজকীয় পাত্র বের হয়েছে। ইয়াকুব আলাইহিসসালাম শুনলেন, চোখ বন্ধ করলেন, হৃদয় ভেঙে গেল। তবুও বললেন না, আমি তোমাদের বিশ্বাস করি না। তিনি শুধু বললেন, তোমরা যেন আগেও এভাবে করেছিলে, কিন্তু আমি সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করছি। আল্লাহ বলেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, অর্থ, বরং তোমাদের নফসই তোমাদেরকে বিপথে ঠেলে দিয়েছে। সূরা ইউসুফ আয়াত ৮৩। তিনি কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু অভিযোগ করেননি। তিনি আর্তনাদ করলেন, কিন্তু আল্লাহর প্রতি অসন্তুষ্ট দেখাননি। তিনি শুধু বললেন, ফাসবরুন জামিল, অর্থ, আমি অবলম্বন করছি সুন্দর ধৈর্য। সূরা ইউসুফ আয়াত ৮৩। সেই ধৈর্য যার ভেতরে অভিযোগ নেই, হতাশা নেই, আল্লাহর প্রতি প্রশ্ন নেই। ধীরে ধীরে তার কান্না বেড়ে গেল। ইউসুফ আলাইহিসসালামের শোকে তার চোখ ভরে উঠত দিন রাত। আল্লাহ বলেন, ওয়াবিয়াদ্দত আইনাহু মিনাল হুজন, অর্থ, দুঃখে তার চোখ সাদা হয়ে গেল। সূরা ইউসুফ আয়াত ৮৪। তিনি অন্ধ হয়ে গেলেন, কিন্তু তার ঈমান এক মুহূর্ত নড়ল না। ভাইরা বলল, বাবা, আপনি এখনও ইউসুফকে মনে করছেন? আমাদের মনে হচ্ছে আপনি নিজের ক্ষতি করছেন। ইয়াকুব আলাইহিসসালাম উত্তর দিলেন, আমি আমার দুঃখ আর কান্না শুধু আল্লাহর কাছে পেশ করি, তোমরা তা জানো না। আল্লাহ বলেন, ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ, অর্থ, আমি আমার দুঃখ আর কষ্ট শুধু আল্লাহর কাছেই জানাই। সূরা ইউসুফ আয়াত ৮৬। তারপর তিনি বললেন, হে আমার ছেলেরা, যাও, ইউসুফ ও তার ভাইকে খুঁজে আনো। আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, আল্লাহ সব কিছু করতে পারেন। এই বাক্য এক নবীর দৃঢ় ঈমানের ঘোষণা, এক পিতার হৃদয়ের শক্তি। আল্লাহ বেঈমানদের ধ্বংস করেন, কিন্তু মুমিনকে ছেড়ে দেন না। সবাই ইয়াকুব আলাইহিসসালামকে দু চোখ হারাতে দেখল, কিন্তু তিনি হারাননি তার আশা, তার ঈমান, তার আল্লাহ ভরসা। এভাবেই শুরু হল নতুন অধ্যায়, যেখানে ভাইরা আবার যাবে মিশরে, আর সেখানে অবশেষে সত্য প্রকাশ পেতে শুরু করবে। ভাইরা আবার রওনা হল মিশরের পথে। এবার তাদের চোখে ভয়ও ছিল, আবার আশাও ছিল, হয়তো কোনো অলৌকিক পথ খুলে যাবে। তারা পৌঁছালো রাজপ্রাসাদের দরজায়। দরবারে দাঁড়িয়ে রইল নম্র, ক্লান্ত, অসহায় ভঙ্গিতে। ইউসুফ আলাইহিসসালাম তাদের দেখলেন। চোখে পড়ল তাদের দুর্দশা, অনহারে ক্লান্ত মুখ, দীর্ঘ যাত্রার ধুলো আর অন্তহীন অনুশোচনার ছাপ। তিনি চুপচাপ তাদের দিকে তাকালেন, কিন্তু কোনো প্রতিশোধের আগুন তার হৃদয়ে ছিল না, কারণ আল্লাহ তার হৃদয়ে দিয়েছিলেন বিশেষ করুণা। ভাইরা বলল, হে মান্যবর, আমাদের অবস্থা দুর্বল, আমাদের পরিবার কষ্টে আছে, আমাদের ভাইকে ফিরিয়ে দিন, আমরা অন্যায়কারী নই। তারা জানত না, যার সামনে দাঁড়িয়ে আছে তিনিই সেই ভাই যাকে তারা শিশু অবস্থায় কূপে ফেলে দিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো তোমরা তোমাদের ভাইকে কি করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? এ কথা শুনেই তাদের হৃদয় থমকে গেল, চোখ বড় হয়ে গেল, পা কাঁপতে লাগল। কে জানল আমাদের লুকানো গোপন? কারো পক্ষে তো জানা সম্ভব নয়। তারা বিস্ময়ে বলল, তুমি কি ইউসুফ? ইউসুফ আলাইহিসসালাম উত্তর দিলেন, হ্যাঁ, আমি ইউসুফ, আর এই আমার ভাই। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। আল্লাহ বলেন, আনা ইউসুফা ওয়া হাদা আখি কদ মান্নাল্লাহু আলাইনা, অর্থ, আমি ইউসুফ এবং এটি আমার ভাই, আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ আয়াত ৯০।
ভাইরা লজ্জায় নত হয়ে গেল। আঁচল ভেজা চোখে বলল, আল্লাহর কসম, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম, আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করুন। তারা ভয় পাচ্ছিল ইউসুফ আলাইহিসসালাম এখন প্রতিশোধ নেবেন। মানুষের নিয়ম, ক্ষমতা থাকলে প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু আল্লাহর একজন নবী হৃদয়ে ভরা মমতা নিয়ে কখনো প্রতিশোধ নেন না। ইউসুফ আলাইহিসসালাম বললেন, আজ তোমাদের ওপর কোনো ধমক নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনি সবচেয়ে দয়ালু। আল্লাহ বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। অর্থ, আজ তোমাদের প্রতি কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। সূরা ইউসুফ আয়াত 92। এই মুহূর্তটি ক্ষমার সর্বোচ্চ উদাহরণ, যেখানে প্রতিশোধের স্থানে ক্ষমা দাঁড়ায়, ঘৃণার স্থানে দয়া দাঁড়ায়। এটাই নবীদের চরিত্র। তারপর ইউসুফ আলাইহিসসালাম বললেন, তোমরা যাও, আমার এই জামা নিয়ে যাও, এটি তোমাদের বাবার চোখের ওপর রাখলে তার দৃষ্টি ফিরে আসবে। তারা জামা নিয়ে দ্রুত রওনা হল, আর এভাবেই একটি পরিবার দীর্ঘ বছর পর পুনর্মিলনের পথে পা বাড়াল।